যাবে অন্যায়। আপনার নামটা? আশফাক আহমেদ। আজকে যে বাঙালিদের যে র্যালি হচ্ছে কি বলতে চান? বাঙালি আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার চলছে, বাঙালিদেরকে পৃথিবী মারছে, বাঙালিদেরকে খেদাচ্ছে, বাঙালিদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করছে। এই বাংলার মালিক কিন্তু এটা ক্যাটাগরি সি রাজ্য। ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রত্যেকটা রাজ্য তাদের ভাষা ভিত্তিক হয়েছে। এই পশ্চিমবঙ্গের আমাদের দাবি বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে, তা বন্ধ হোক। আর বাঙালি রাজ করবে। এই যে এখন যে ম্যাক্সিমাম জায়গায় বাংলা বলছে না, সব হিন্দিতে কথা বলে, অনলাইন ক্যাব হোক বা দোকান থেকে, তো তাদেরকে সেই ক্ষেত্রে কি বলতে চান? আমাদেরকে বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, আমার মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঙালিদেরকে বিনষ্ট করা, বাঙালিদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, বাঙালিদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এমনিতেই কলকাতা বাঙালি মুক্ত করে দেওয়ার চেষ্টা চলছে, আমরা এই বাঙালি মুক্ত করতে দেব না। কিছুদিন আগে কিছু বাঙালিদেরকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল পুলিশ, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে লড়ছি আর বাঙালির পক্ষে লড়ছি। ওকে, আপনার নামটা একটু বলবেন? অরিন্দম বিশ্বের সভাপতি, জাতীয় বাংলা পরিষদ। স্যার, আজকে বাঙালিদের যে র্যালিটা, সেটা কারণটা কি? কারণটা স্পষ্ট, আমাদের এই লড়াই বাঙালিরা তারা অপমানিত। নামটা বলবেন? গার্গী ব্যানার্জি, আমি সেক্রেটারি জাতীয়। তো আজকে ম্যাম এই যে বাঙালিদের যে র্যালিটা, সেটা কারণটা কি যদি বলেন? কারণ হচ্ছে যে এই যুদ্ধ আবহে এবং তার খানিকটা আগে থেকে বাঙালিদের উপর দেশ জুড়ে একটা অত্যাচার চলছে এবং বলা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশ সবচেয়ে নারকীয় ঘটনা গুজরাটে ঘটেছে এবং আমরা হতভাগ্য যে ওখানকার একজন লোক আমাদের মুর্শিদাবাদের এমপি, অথচ সেখানে খেটে খাওয়া বাঙালিদের ঘরবাড়ি বুলডোজ করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে প্রায় 12,000 বাঙালির কিছুটা বেশি কম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরে এসপি বলছেন স্বয়ং যে হ্যাঁ, মাত্র 150 জনের কাগজপত্র নেই। এর থেকে হাস্যকর লজ্জা যে ভারতবর্ষের জন্য সবথেকে বেশি মেধা, সবথেকে বেশি শ্রম, সবথেকে বেশি রক্ত দিয়েছে বাঙালি, তাকে তার দেশে দাঁড়িয়ে শুনতে হচ্ছে যে সে বাংলাদেশি এবং আমার সংখ্যালঘু ভাইদের এই বলে অত্যাচার করা হচ্ছে। মারাঠায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, তাদের বলছেন যে বাঙালিকে ভাগালে দেশে শান্তি ফিরে আসবে। আজকে যদি এখান থেকে আমরা শিক্ষা না নিই, তাহলে আগামী দিনে যেভাবে আমরাও ঘেরাও হয়ে গেছি, আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দেখুন, 2টো করিডর ঘটছে, শিয়ালদা এবং হাওড়া, একটা বাংলায় শব্দ শোনা যায়, ঠিক আছে? আর বেশি দিন নেই যে এরা ধীরে ধরে আমাদেরও মারবে এবং সেদিন এরা এই কথাটাই বলবে যে বাঙালি হাঁটাও, দেশ বাঁচাও। তার আগে আমরা নিজেদের জাতির সাথে লড়াই করা অত্যন্ত জরুরি হয়ে যায়। তো ম্যাম, এখনকার দিনে ম্যাক্সিমাম র্যাপিডো বলুন বা যে কোনো অনলাইন ক্যাব বলুন বা যে কোনো দোকানে হিন্দি বলতে গেলে হিন্দিতেই কথা বলে, বাংলায় কথা বলতে বলে না। হবে কেন? আপনার পাটনাতে গিয়ে কটা বাঙালিকে চাকরি করতে দেখেন? ঝাড়খণ্ডে বাঙালি অন্যতম সংখ্যায় বেশি একটি জাতি। কটন বাঙালিকে দেখেছেন যে ঝাড়খণ্ডে বাংলা বলে ব্যবসা করছে? একটু দেখান তো, বাঙালি কোথায় নেই? কোথায় নেই বাঙালি? আজকে দক্ষিণের রাজ্যগুলোতে যান না, তাদের ভাষা না বললে সেখানে করে খাওয়া যায়? তাদের ভাষা না লিখলে সেখানে করে খাওয়া যায়? তাহলে তোমার বাড়ি আর আমার বাড়ি ধর্মশালা। আমরা একটা ধর্মশালায় পরিণত হচ্ছি। আমাদেরকে ঘরেও মারা হবে, ঘরে তো আমাদের কাজকর্ম নেই, নয়তো 1.5 কোটি মানুষ 2 কোটি মানুষ এখানে কি করতে এসেছে? হাওড়া ব্রিজ দেখতেও আসেননি, এখানে ভিক্টোরিয়া দেখতেও আসেননি, এসেছেন করে খেতে, পরিবার রাখতে, পরিবার বাড়াতে। তারা তো আমাদের ঘিরে ফেলেইছে। আমাদের ছেলেপুলেরা যখন বাইরে যাচ্ছে তখন তাদেরও বাংলাদেশি বলে মারছে। আমরা যাবো কোথায়? ঘরেও মরবো, বাইরেও মরবো, যাবো কোথায়? আমরা কোন যুগে আছি? কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, আমরা পলিটিক্যাল পার্টি নই। এই সংখ্যা, এই আজকের মিছিলে যাদের দেখছেন তাদের কেউ মুর্শিদাবাদ থেকে এসছে, কেউ হাওড়া, হুগলি, সমস্ত জেলা থেকে এসছে। তারা প্রতিনিধি হয়ে এসছে। আলিফ এদিকে এসে, আলিফ ভোরবেলার বাসে মুর্শিদাবাদ থেকে এসছে। বেশিরভাগ সময় লোকজন এটা জানতে চান যে মুর্শিদাবাদে কী হচ্ছে। আমাদের ভাইরা আছে এটা বলার জন্য
যে যা কিছু ঘটছে তা বাঙালিকে ভাঙার জন্যই, সে দাঙ্গা হোক, অসভ্যতামি হোক, যা কিছু বাংলার নামে রটনা হচ্ছে তা বাংলা দখলের জন্য হচ্ছে। সেখানে আমাদের সাবধান হতে হবে এবং দলমত নির্বিশেষে সাবধান হতে হবে, নইলে আর দেরি নেই যে বাঙালি জাতির কোনো অস্তিত্ব থাকবে। আর এখন যে একটা খুব রাজনীতি মানে হিন্দু মুসলিম খুব একটা মানে পলিটিক্যাল চলছে, হিন্দু মুসলিম করে তো বাঙালিকে ভাঙা যায়, কারণ বাংলা ভাষায় হিন্দুও কথা বলেন, আমি গার্গী ব্যানার্জিও কথা বলি, ও আলিফ মালিকটাও কথা বলে। হ্যাঁ, আমাদেরকে ভাঙতে গেলে তো সবার আগে ওকে আমাকে ভাঙতে হবে, তবেই তো কি আপনি জাতিটা ভাঙতে পারবেন। আর এটা তো প্রথম নয়, এই একই ফাঁদে তো বাঙালিকে দেশ ভাগ করে ভিখারি করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল, একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, যে স্বাধীনতার জন্য সব থেকে রক্ত এবং শ্রম দেওয়া একটা জাতিকে হাতে কুপি ধরিয়ে বর্ডার পার করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে, মানে শুধুমাত্র এই অসভ্যতামির জন্য যে আমরা হিন্দু মুসলমান ভেঙে যাই। তাই আমরা প্রত্যেকটা ধর্মাবলম্বী বাঙালির কাছে, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, হিন্দু হোক, সবার কাছে হাত জোর করে বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, এটা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র সর্ব জায়গায় সজাগ, যেখানে বহিরাগত দেখবেন সজাগ হবে এবং আমাদের জানাবেন। আমরা সমস্ত জেলায় আছি, আমার ভাইরা সারাক্ষণ সমস্ত জেলায়, এটা নিশ্চিত। ওকে, থ্যাংক ইউ। বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানব না, বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানব না, পাহাড় থেকে মোহনা, পাহাড় থেকে মোহনা। চলো সামনে চলো, সামনে চলো, এই জায়গাটা করে দিয়েছি আপনাদের, আস্তে আস্তে যেমন হিন্দু মুসলিম ভাই ভাই, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন, তার বিচারের জন্য এবং তার বিহিতের জন্য আজকের এই মিছিল। আমরা বাঙালিদের অনুরোধ করব, এই মিছিলে আসুন এবং বাংলার বুকে বাঙালি সংহতিকে জোরদার করে তুলুন। আমাদের মিছিল এখান থেকে শুরু হবে এবং আমরা আলিফ মালিক। কোথা থেকে এসছেন? আমি মুর্শিদাবাদ থেকে। তো মুর্শিদাবাদ থেকে যে এখানে যে র্যালিতে যোগ দেওয়ার মানে কারণটা যদি একটু বলেন। মূলত আমাদের মুর্শিদাবাদ জেলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকটা বেশি, আর আমাদের জাস্ট মুখে বাংলা কথা শুনলেই বাইরে যাবে আমরা অত্যাচারিত বা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে, তার একটা প্রতিবাদ বা সরকারের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে বাংলায় কথা বললেই শুধুমাত্র বাংলাদেশি হয় না, বাঙালি জাতিসত্ত্বা বাঙালি আমরা বাঁচিয়ে রাখতে চলেছি। আন্দোলনটা আমরা পরিসর বৃদ্ধি করতে চাই, বাঙালিকে বলতে চাই, বাঙালি রাজনৈতিক দলকে বলতে চাই, আর শীত গ্রুপ নয়, বাঙালির কথা বলতে এসো। 86% বাঙালি এখানে, তাদের কথা কে বলবে, যারা বাইরে যাবে। আজকে এই জায়গায় আমরা জাতীয় বাংলা পরিষদের হয়ে রাস্তায় বলতে এসেছি, বাঙালিকে অবগত করতে এসেছি, এই আন্দোলন ছড়িয়ে দাও, লড়তে হবে। আমরা হাজার মোড় দিতে যাবো, আর মুখ্যমন্ত্রী যাতে
বাঙালিকে